বিভিন্ন ইস্যুতে ভিন্ন মত রয়েছে, বড় রকমের দ্বিমত রয়েছে রাজনৈতিক দলগুলোর মাঝে। মৌলিক সংস্কারের যে বিষয়গুলো আপনি বলছেন জনাব আশরাফ কায়সার, সেখানে আসলে ঐক্যমতের সম্ভাবনা কতটুকু? সেখানে ঐক্যমত্য করতে হলে সরকারকে আরেকটু জোরালোভাবে অবস্থান নিতে হবে। কারণ আপনি জানেন যে প্রধানমন্ত্রীর মেয়াদ কতদিন হবে, পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট হবে কিনা, ভোট আনুপাতিকভাবে হবে কিনা, নারীদের প্রতিনিধিত্ব কি হবে, এই সব কিছুই কিন্তু আগামীতে যদি আপনি একটি জনগণের পক্ষের সরকার দেখতে চান এবং জনগণের কল্যাণের শাসন দেখতে চান, তার জন্য জরুরি উত্তর। আপনি নিজেই খেয়াল করেছেন যে ঐক্যমত্য কমিশনের কাছে যখন দলগুলো গেছে, তারা কিন্তু এক একটা অদ্ভুত জিনিস বলেছেন। কেউ তাদের স্বার্থ দেখেছেন, কেউ তাদের অ্যাডভেঞ্চারকে গুরুত্ব দিয়েছেন, কেউ তাদের আপনার নিজেদের ভেতরে সমঝোতাকে গুরুত্ব দিয়েছেন। তবে বিএনপির যেই জায়গাটি আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, বিএনপি অন্তত ডিসেম্বরের যদি সংস্কারের ব্যাপারে 50 ভাগ সংস্কারের ব্যাপারে কিন্তু সব দলগুলো মোটামুটি একমত, সেটি ছোট হোক, মাঝারি হোক, বড় হোক। কিন্তু বাকি যে জরুরি সংস্কার, যেটি ছোটোখাটো না, যেটি মৌলিক, সেই জায়গাটিতে একটা ঐক্যমত্যে আসতেই হবে। এবং নির্বাচনটি কিন্তু বড় দল বা ছোট দল এভাবে চিন্তা না করে নির্বাচনটি জুলাই অগাস্টের দিকে তাকিয়ে মানুষের গণতান্ত্রিক নাগরিক অধিকারের পক্ষের রাষ্ট্র হচ্ছে কিনা, এই জায়গার দিকে তাকিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। তার মানে হচ্ছে কথার কথা, বিএনপি যদি ডিসেম্বরে নির্বাচন চায়, যেই জায়গাগুলোকে নিয়ে ভিন্ন মত হচ্ছে সেই জায়গাগুলো তাদের মেনে নিতে হবে, অথবা মাঝামাঝি একটি অবস্থানে আসতে হবে। তা না হলে মনে হবে যে যেনতেন একটি নির্বাচন বিএনপি চাচ্ছে। আমার ধারণা বিএনপি রাজনৈতিক দল হিসেবে এখন যেনতেন নির্বাচন চাওয়ার অবস্থায় নেই। কেননা জুলাই অগাস্টে আমরা রাজনীতির প্রতিও এক ধরনের বীতশ্রদ্ধা দেখেছি, বিশেষ করে প্রচলিত রাজনীতির ক্ষেত্রে। কাজে রাজনীতির সংস্কার ছাড়া এবং তাদের রাষ্ট্র কাঠামোর সংস্কার ছাড়া এবং রাষ্ট্রের দায়িত্ব যদি তারা পান, তখন তারা কি ভূমিকায় যাবেন, এই প্রশ্নের উত্তর না দিতে পারলে তাদের নির্বাচনে যাওয়ার কিন্তু রাজনীতির সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলো কতটা সচেতন? আমরা একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করছি, যেটি আনপ্রেডিক্টেবল ছিল না, বাট যেটি মনে হচ্ছে যে রাষ্ট্রের সংস্কার, সংবিধানের সংস্কার, নির্বাচনী ব্যবস্থার সংস্কার, এগুলো নিয়ে কথা বলতে সবাই কমফোর্টেবল। এগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তেমন ভিন্নমত আছে, কিন্তু কখনো কখনো তারা এক হয়ে যান। কিন্তু যখনই বলা হচ্ছে 7 মাসে বা 8 মাসে আপনার রাজনীতি সংস্কার কি হয়েছে, এই প্রশ্নে কবি কিন্তু নীরব। কেননা আমরা বড় দলগুলোকে দেখছি তারা নিজেদের ভেতরে সংস্কার নিয়ে কোনো কথা বলছেন না। আমরা ওই রাজনীতিকে অপছন্দ করি যেটি গণতান্ত্রিক না, আমরা ওই দলগুলোকে অপছন্দ করি যেটি গণতান্ত্রিক ব্যবস্থায় পরিচালিত হয় না। অথবা আপনি যে তৃণমূল থেকে প্রতিনিধি নির্বাচন করবেন আগামী নির্বাচনের জন্য, সেটির প্রক্রিয়া কি হবে? আপনি কি সেই অদ্ভুত লোকগুলোকে আবার বেছে নেবেন, নাকি নতুন তরুণদের, নারীদের, যাদের ব্যাপারে কোনো অভিযোগ নাই, সেই সব লোককে বেছে নেবেন? এই যে রাজনীতি, এবং আপনি বড় অর্থে আপনার রাজনীতিটি কি? ধরুন উদাহরণ বলছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি করেন, কিন্তু সেটির ভেঙে তরুণদের জন্য কি, আমাদের নাগরিকদের জন্য কি, প্রতিবেশী দেশের সাথে সাথে সম্পর্ক কি, আমাদের নদী ব্যবস্থাপনা নিয়ে তাদের প্ল্যান কি, বাংলাদেশে 1-1.5 কোটি বেকার, এই বেকারত্বের অবসান ঘটানোর জন্য তাদের প্ল্যান কি, বিদেশি বিনিয়োগ কি করে আসবে? কাজেই তাদের উত্তর দিতে হবে রাজনীতির প্রশ্নে, এবং তাদের উত্তর দিতে হবে রাষ্ট্র পরিচালনার প্রশ্নে। আমরা মনে হয় নাগরিকরা এখন আর অন্ধকারে কাউকে ভোট দেওয়ার অবস্থায় নেই। কাজে এই উত্তরগুলো তারা যত আগ বাড়িয়ে দিবেন, তারা তত ভালো দল বলে প্রমাণিত।